থ্যালাসেমিয়াও তো একটি রক্তরোগ, এটি আসলে যদি আমরা একটু জানতে পারি যে আসলে থ্যালাসেমিয়া কি বা কি হয় এক্ষেত্রে। থ্যালাসেমিয়াটা এটা আমাদের এখন আমরা যে দেখছি আমাদের যে ব্লাড ডিজিজ হয়, এবং নর্মালি 8 to 10% অফ দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি এই থ্যালাসেমিয়া বহন করে। থ্যালাসেমিয়া রোগটা হলো দুই রকমের, একটা বলি আমরা বাহক আর একটা বলি ডিজিজ রোগ। যদি অ্যাবনর্মাল যে হিমোগ্লোবিনটা থাকে সেটা যদি 50%-এর কম থাকে তখন সেটাকে বলি আমরা ট্রেড বা বাহক, 50%-এর বেশি যদি থাকে তখন সেটাকে বলি আমরা ডিজিজ, অর্থাৎ ক্যারিয়ার আর ডিজিজ বলা হয়। তো অ্যাকচুয়ালি এই ডিজিজটার পার্মানেন্ট রেমেডি বলতে তেমন এখনও হয়নি, যেটা আপনার বলে জিন থেরাপি অথবা আপনার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এটা খুব কম হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য। তো থ্যালাসেমিয়ার জন্য আমরা মেইনলি কতগুলো জিনিস মেনটেন করতে হয়। আমরা কিছু ড্রাগ দিই যাতে এই অ্যাবনর্মাল যেটা আমরা হিমোগ্লোবিনটা আছে সেটা যাতে কম তৈরি হয়, প্লাস রেড সেলগুলো যাতে কম ডিস্ট্রয় হয়, ডিস্ট্রাকশন হয়, ভেঙে যায়, আর্লি ভেঙে যায় সেলগুলো। তার জন্য আমরা কতগুলো মেডিসিন অ্যাডভাইস করি। আর স্পেশালি কতগুলো আমরা যে প্রবলেমটা হয় থ্যালাসেমিয়াতে সেটা হলো যে আপনার আয়রন ডিপোজিশন হয়, এক্সেস ব্লাড ভাঙার জন্য, আরবিসি ভাঙার জন্য আয়রন ওভারলোড হয়ে তখন দেখা যায় হিমোক্রোমাটোসিস ডেভেলপ করতে পারে। ডেভেলপ করে স্পেশালি মনে করেন আপনি কিডনিতে, লিভারে, হার্টে, প্যানক্রিয়াসে, বডির বিভিন্ন অর্গানে জমে এবং সমস্যা হতে পারে। এই যে আয়রন ডেফিসিয়েন্সি একটা কমন সমস্যা এবং এটি আমাদের দেশের নারীদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়, এবং গর্ভবতী মায়েরা যারা আছেন তারাও এই সমস্যায় ভুগছেন, এবং যাদের মাল্টিপল প্রেগন্যান্সি আছে তারাও এই ধরনের সমস্যায় পোস্ট প্রেগন্যান্সিতে ভুগছেন। তাদের জন্য আসলে আপনার প্রিভেন্টিভ কোনো উপদেশ বা প্রতিরোধমূলক কোনো উপদেশ থাকবে কিনা? আয়রন ডেফিসিয়েন্সি এর মেইন কারণ হলো মনে করেন যে লেস ইনটেক। প্রধান কারণটা হলো যে কম খায়। আচ্ছা, মহিলারা হয়তো অনেক সময় তাদের মানে ওয়েট কমাতে গিয়ে, ডায়েট প্ল্যান করতে গিয়ে এরা অ্যাকচুয়ালি কম খায়, এবং অনেকেই শাকসবজি আজকাল খেতে চায় না, ভেজিটেবলস খেতে চায় না। তারপরে ধরেন আয়রন যেসব খাবারে থাকে, যেমন আমরা মেনলি অল্প যেগুলো মার্কেটে পাওয়া যায়, যেমন কচু শাক, অনেক আয়রন থাকে। আচ্ছা, আয়রন থাকে, কিন্তু সেগুলো আমাদের আজকাল মানুষ খায় কিনা আমার সন্দেহ আছে। তারপরে ধরেন যে আমরা যেগুলো ফ্রুটস কতগুলো আছে, পেয়ারা, কলা, এগুলোতে অনেক আয়রন থাকে। আচ্ছা আচ্ছা, এগুলো যদি ঠিক প্রপারলি খায় এবং ঠিকমতো যদি মেনটেন করে তাহলে আয়রন কম হওয়ার কথা না। আচ্ছা, তাছাড়া কতগুলো আজকাল আমাদের যে আগে ছিল আমাদের ওয়ার্ম ইনফেস্টেশন, আচ্ছা, ওয়ার্ম ইনফেস্টেশন হলে অনেক আয়রন চলে যেত, কিন্তু এখন মোটামুটি সেটা আমাদের দেশে খুবই রেয়ারলি পাওয়া যায় যে ওয়ার্ম ইনফেস্টেশনে হয়ে, হুকওয়ার্ম হয়ে। এছাড়াও যে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং তো আছেই, হয়তো এটা আসতেছে, ওটা তো আছেই, মানে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং আছে। তারপরে ডিউরিং ডেলিভারির সময় ব্লিডিং হয়, সে যে পরিমাণটা আয়রন থাকা তা উচিত সেটা হয়তো তার মানে লেভেলে একটা আসে না, যার ফলে প্রায়ই মহিলাদের আপনার আয়রন ডেফিসিয়েন্সি থেকে যায়। তো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ট্রিটমেন্ট করা কঠিন নয়, খুবই সহজ। আমরা যদি দেখি যে আয়রন এবং ট্রান্সফেরিন লেভেল খুব কম থাকে তখন ইন্ট্রাভেনাস আয়রন দিই। ইন্ট্রাভেনাস আয়রন দিলে মোটামুটি কিউর হয়ে যায়। পরে তাদেরকে ওরালি আমরা কিছু মেডিসিন খাইতে বলি, আয়রন ট্যাবলেট খাইতে বলি।